গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 4:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকের ওয়েদারটা দেখলেনি, একদম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সকাল থেকেই। যাই হোক, বেশ ভালোই লাগলো, কারণ আমি তো বৃষ্টির দিন খুবই পছন্দ করি। জানেন, সকাল সকালে উঠে পড়েছি, কারণ হয়তো মামার স্কুল রয়েছে, আর যেদিন স্কুল থাকে একটু তাড়াতাড়ি করে উঠতে হয়, না হলে হয়তো কাজ বাজে অনেকটাই দেরি হয়ে যায়। আর আমার তো ওই কাজগুলো না সেরে গেলে একদমই ভালো লাগে না, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়েছি। আর এখন থেকে একটু একটু করে অভ্যেসও করছি যে সকাল সকালে উঠে পড়বো। জানেন, কয়েকদিন থেকে সকালে উঠতে উঠতে ওই 4টে 4:30টার মধ্যে কিন্তু আমার ঘুমটা ভেঙেও যায়। আমার বেশ ভালোই লাগে সকালবেলা উঠতে। যেদিন আমি সকালবেলা একটু উঠতে না পারি, মনটা প্রচণ্ড খারাপ লাগে। আজকে সকাল থেকে ঘুম ভেঙে গেছে, তো উঠে দেরি করিনি, কাজ বাজে লেগে পড়েছি। তো ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল। প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম এই তো রান্নাঘরের দিকে। রান্নাঘরে ওই তো জল টল এনে রেখে এইদিকে এখন বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি, ঘরগুলো এখন ঝাড় দিয়ে নেবো। ওয়েদারটা প্রচণ্ড খারাপ, শুয়ে থাকলে বেশ ভালো লাগতো, কিন্তু এত আশা করলে হবে না, নিজের কাজও রয়েছে। শুধু কাজের জন্য উঠিনি জানেন, আমার নিজের জন্য উঠেছি, যাতে আমি নিজের জিনিসটা ফিল করতে পারি যে সকালবেলা উঠলে কতটা ভালো লাগে। অল্প একটু যোগা করলে বেশ শরীরটা ভালো লাগতো, কিন্তু আজকে একদমই সময় হয়নি, কারণ হয়তো 6টার মধ্যে মামামকে ডাক দিয়ে দিতে হয়, এই কাজ বাজে করতে হবে, সেই কারণে কিন্তু আর একদমই সময় দেরি করিনি, আর যোগাটাও করা হয়নি। যাই হোক, উঠে তো এই কাজগুলো আধা হয়ে গেছে, এখন এই যে চলুন ঘরগুলো ঝাড় দিয়ে দিই। আর এর মধ্যে কিন্তু আবার বাবা উঠে পড়েছিল। ঘরে আজকে সবার আগেই উঠেছি, আর আজকে ভেবেছিলাম একটু সময় নিজের জন্য বের করব, কিন্তু এই বৃষ্টির জন্য একটুকু বের করা হয়নি। ওই তো উঠার পর আমি 10-15 মিনিট এমনি বৃষ্টি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এই করতে করতে আর ওই তো ভেবেছিলাম যে হাতে একটু 10 মিনিটের মধ্যে নিয়ে একটু যোগা করব, কিন্তু আর সেটা হয়নি, কারণ ওই তো বৃষ্টি তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে যে কখন ওই 10-15 মিনিট হয়ে গেছিলো। তারপর তো দেরি করা যাবে না, কাজ বাজও রয়েছে, সেই কারণে আর কাজে লেগে পড়লাম। আজকে বেশ সকাল থেকে কিন্তু বৃষ্টিটা পড়ছে। রাত্রি থেকে যদি বৃষ্টি পড়তো, আমাদের বারান্দা একদম ভিজে থাকতো, কিন্তু দেখি বারান্দাটা ভিজেনি। আর ওই তো সকাল দিকের থেকেই হয়তো বৃষ্টি শুরু হয়েছে। আর জানেন, আমাদের ঘরের বারান্দাটা এতটা ভিজে থাকে বৃষ্টি হলে, আর ঝাড় দেওয়া যায় না। আর অল্প অল্প ভিজে রয়েছে, তো হালকা করে একটু ঝাড় দিয়ে নিয়েছি, তেমনভাবে ঝাড় দেওয়া হয়নি। ঘরগুলো ঝাড় দিয়ে যখন ঘরটা মুছবো, তখন ভালো করে বারান্দাটা মুছে নেব। আর এই তো বৃষ্টি দেখে আমার এই তো ইনডোর প্ল্যান্টগুলো বের করে দিচ্ছি। জানেন, এই তো স্ন্যাক প্ল্যান্টটা আমার বেশ বড় হয়ে গেছে, দেখি ডালও বেরিয়ে পড়েছে অনেক কয়েকটায়, তো গাছটা বের করে দিলাম। আর 2 দিন আগে বৃষ্টি পড়েছিল, সেই দিন আমি গাছটা বের করে দিয়েছিলাম, ওই তো বৃষ্টির জল পেয়ে গেছিলো, আর আলাদা করে জল দিতে হয়নি। আজকেও আবার কয়েকটা গাছ আমি বের করে দিয়েছিলাম। আর কালকে রাত্রে দেখেছি ওয়েদারটা মেঘলা মেঘলা, আমার ইনডোর প্ল্যান্ট যেমন মানি প্ল্যান্টটা ঘরে রয়েছে, সেইগুলো আর কি বের করে দিয়েছিলাম, যাতে গাছগুলোতে জল পেয়ে যায়। তো ওইদিকে তারপর কিন্তু আমি ঘরগুলো মুছে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে স্নান টান করে চলে আসলাম একদমই রান্নাঘরে। এই মাঝখানে আর একদমই ভিডিও শ্যুট করিনি, কারণ ঘরগুলো মুছতে মুছতে বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো। খুব তাড়াহুড়োও করছিলাম, কারণ ওই তো 6টার মধ্যে আবার মামামকে ডাক দিয়ে দিয়েছি, সেই কারণে কিন্তু আর ব্লগ শ্যুট করা হয়নি। যাই হোক, এইদিকে স্নান টান করে রান্নাঘরে এসেছিলাম, আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে এখন মামার টিফিনটা রেডি করে নিচ্ছি। জানেন, খুব টেনশনের মধ্যে থাকি যে মামামকে টিফিনে কি করে দেব, কারণ আমি কোনো বাইরের কিচ্ছু দিতে চাই না, আমি হেলদি একটু খাবার দিতে চাই। সেই কারণে কিন্তু রুটিটাই আমার মাথায় আসে। আর মামাম যেহেতু সকালে অল্প একটু ভাত খেয়ে যায়, ওর ওই তো খিদে পেয়ে যায়, সেই কারণে কিন্তু একটা রুটি করে দিই, আর রুটিগুলো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই, যাতে ও খেতে পারে। আর এদিকে তারপর মামামকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। মনটা আজকে খারাপ, কিন্তু জানেন, আজকে মামাম একদমই কান্নাকাটি করেনি যে স্কুলে যাব না। হ্যাঁ, 2-1বার বলেছে, তারপর কিন্তু আর বলেনি, কিন্তু মনটা একটু খারাপ করেছিল। কিন্তু স্কুলে যেতে যেতেই আবার মনটা ভালো হয়ে গেছিলো, কারণ ও এখন বুঝে গেছে যে স্কুলে তো যেতেই হবে, যতই আমি না করি, কান্নাকাটি করি। যাই হোক, ওইদিকে মামামকে স্কুলে দিয়ে আমি চলে আসলাম বাড়িতে। মামামকে তো আমি 6টার মধ্যে ডাক দিয়ে দিই, 1 ঘন্টা আগে ডাক দিয়ে দিলে কি হয়, ওর সমস্ত কাজ বা স্কুলে যাওয়ার আগে যেগুলো কাজ থাকে সেগুলো হয়ে যায়। কিন্তু জানেন, 2 দিন থেকে বরমশাই উঠতে একটু দেরি করছে। ওই তো 6:30 বেজে যায়, তিনি তখন উঠে তারপর ব্রাশ করে স্নান টান করতে করতে ওই তো 7টাই বেজে যায়। আবার মামার স্কুলে 7টা
8টা 15 দিকে আবার গেটটা বন্ধ করে দেয়, তার আগেই যেতে হয়। তো ওই যে 2-1 দিন থেকে একদম সময়ের মধ্যেই যাচ্ছি, মানে কোনো দেরি হচ্ছে না, মানে এই তো যাচ্ছি 2-3 মিনিট পরে আর কি গেটটা বন্ধ করে দিচ্ছে। এই সময়ের মধ্যে আমরা যাচ্ছি এখন। তো যাই হোক, বাড়িতে এসে তারপরে এই তো কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর মামামকে স্কুলে যেহেতু টিফিন করে দিয়েছিলাম রুটি, ওই আটাটা একটু বেশি করেই মেখে রেখেছিলাম। জানেন আমার রুটি খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু রুটিটা তেমন একটা ভালো বানাতে পারি না, কিন্তু ওই তো পরোটাগুলো বেশ ভালোই হয়। কিন্তু রুটি আজকে ভেবেছি বাবা আর আমি খাবো। সকালে ভাতটাও করেছিলাম, আর বাবার জন্য পরে মা বললো যে বাবাকেও দিয়ে দাও। তো সেখানে বাবার জন্য মানে 2টো রুটি রেখে আমার জন্য একটা ছিল, সেটা আমি খাবো। পরে গিয়ে আমি অল্প একটু আবার ভাত খেয়ে নিতে হবে। তো ওইদিকে একটা ভাজাও বসিয়ে দিয়েছিলাম, কারকল আর আলু ভাজা। আর এই তো এইদিকে এখন এই তো ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, রুটিগুলো বানিয়ে নিয়ে এইদিকে এখন আমি চা বসিয়ে দিয়েছিলাম। মা, মাসি আর বোন ওরা 3জন খাবে। আর যেহেতু আমি সকালবেলা এখন চা খাই না, এখন না, আমি আগের থেকেই কিন্তু সকালবেলা আর চা খাই না। আমি হয়তো সকালবেলা যেটা মেন খাবার, যেমন ভাত রুটি যেটাই বানাই সেটাই খেয়ে নিই। তো সকালবেলা সবাই চা খাচ্ছে, আমি আর চা খাবো না। আমি এই যে একটা রুটি করে রেখেছিলাম, সেই রুটিটাই খাবো। আর বাবাকে ওইদিকে সকালের খাওয়াটা দিয়ে দিয়েছি। ওই তো আজকে 8টা 8:30টার মধ্যেই বাবাকে দিয়ে দিয়েছি। বাবা যেহেতু 9টার মধ্যে খায়, কিন্তু আজকে রুটিটা একটু তাড়াতাড়ি করেই বানিয়ে নিয়েছি। যাই হোক, বাবাকেও দেওয়া হয়ে গেছে। এই সকালের খাওয়াটা মিটে গেলে দেখবেন বেশ অনেকটাই তাড়াতাড়ি করে কাজগুলোও হয়ে যায়। সকালে খাওয়া যত দেরি হবে অতটাই কাজে দেরি। তো এদিকে চাটা দিয়ে আমি এইদিকে এই তো নিমকি ভুজিয়া এইসব কালকে বরমশাই এনেছিল, সেগুলোই একটা ডিব্বার মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর বেশ কয়েকদিন পর আজকে বরমশাই খুরমা এনেছে। কে কে চিনতে পেরেছো বলবেন তো? আমার বেশ ভালোই লাগে খুরমা। আর আজকে এনেছিল, আমি তো 2-3টে খেয়েও নিয়েছি এর মধ্যে। আর কয়েকটা ভুজিয়া নিমকি এসব এনেছিল। সন্ধ্যার দিকে না আমার যায় না কেন শুধু খালি মুড়ি বিস্কিট দিয়ে খেতে ইচ্ছে করে না, আমার কিছু এইসব হলে বেশ ভালো লাগে। আর চা মুড়ির সঙ্গে কিন্তু বেশ ভালোও লাগে দেখবেন, নিমকি ভুজিয়া এইসব হলে। তো একটু হয়ে গেলে কিন্তু বেশ দারুণ খাওয়া হয়ে যায়। তো ওই তো ওইসব ঢুকিয়ে রাখলাম। আর এই তো এদিকে দেখুন কারকল আলু এই ভাজাটা হয়ে গেছে। আর আজকে কারকল আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে করেছিলাম। ঘরে জানেন বেশ অনেক কয়েকটাই কারকল রয়েছে। কয়েকদিন আগেই বাবা বাজার থেকে কারকল আনার পর 2 দিন পর আবার মা এতগুলো কারকল পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে। বেশ ভালো ছিল কারকলগুলো জানেন, সেই কারকলগুলোও রয়েছে। তো মা কালকে আবার রাত্রে কেটে রেখেছিল কারকল আর আলু, সেটাই আর কি ভাজা করলাম। আর ওই থেকে ভাজাটা নামিয়ে গ্যাসটা মুছে নিয়েছি, হালকা করে একটু মুছে রেখেছি। সকালে রান্নাবান্নার পরেও তো তেলগুলো ছিটে যায় না, সেই কারণে ভালো করে একটু না মুছলেও কেমন একটা দেখা যায়। তো এই তো এদিকে আমি রান্নাঘর থেকে বেরিয়ে এই তো মুড়ি কয়েকটা চেলে নিলাম। আমাদের ঘরে তো দুবেলা মুড়ি লাগবেই, সকালবেলা শুধু মা খায়, আর বিকেলবেলা আমিও খাই আর মাও খায়। তো সেই কারণে কিন্তু আমাদের ঘরে মুড়ি একটু বেশি করেই লাগে। আমিও খুবই ভালোবাসি মুড়ি খেতে। আর মার কথা কি বলবো, মা তো সকালে আর ওই তো বিকেলবেলার দিকে মুড়ি ছাড়া চা খাবেই না, বিস্কিট দিয়ে তো কখনোই চা খাবে না, মুড়ি তো একটু হলেও লাগবেই। যাই হোক, মুড়িগুলো চেলে হাতে বেশ অনেকটাই সময় পেয়েছিলাম। তো এই তো এদিকে বোনের সাথেই বসে বসে একটু গল্প করছিলাম। ও থাকলে বেশ অনেকক্ষণ আমার সময় কেটে যায়, মানে ভালো লাগে আর কি। ওর সাথে গল্প করতে করতে কখন যে ওই তো সময়গুলো পেরিয়ে যায় বোঝাই যায় না। তো ওই যে ওর সাথে গল্প করতে করতেই দেখি আবার ওই তো 10টা বেজে এসেছিল। একটা কাকি দাঁড়িয়েছিল, বললো চলো আজকে একসঙ্গেই যাবো মামামকে আনতে। তো দুজন আমরা একসঙ্গে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আর ব্লগ শ্যুট করিনি। এই তো এদিকে বাড়িতে এসে পড়েছি, এসে মামামকে একদম রেডি সেডি করে রেখেছি, মানে ওই তো কিছু খাবার দিয়ে দিয়েছি। আর ওইদিকে ওর দাদুভাইয়ের সঙ্গে বসে টিভি দেখছিল। আর এই তো এদিকে আমি রান্নাঘরের দিকে চলে এসেছি। জানেন মামামকে স্কুল থেকে আনার পর যেন আমার শরীরে আর একদমই এনার্জি থাকে না। আপনাদের সঙ্গে বলি না যে সকালে উঠেই আমি সব কাজ করে নিতে পারবো, কিন্তু এই তো এই সময়গুলোর মধ্যে আমার যে এতটা আলসি লেগে যায়। ঘরে একদমই সিম্পল রান্না, বাবা চিংড়ি মাছ এনেছিল, সেটা দিয়ে একটা তরকারি করব। আর এই তো এইদিকে আমার জন্য সয়াবিন আর পনির দিয়ে একটা রসা করলাম। আর সকালে তো একটা ভাজা করেই রেখেছিলাম, যে মা খারমন পাতা পাঠিয়েছিল, সেটাই আজকে বাটা করেছি। চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।